মৌর্য বা মগধ। তো মগধ বা যে বর্তমান যে বিহার বা পাটলিপুত্র বা পাটনা, এই যে অঞ্চলটা বা মগধ যে মহাজনপদ আমরা নাম দেখেছিলাম, এই মগধে মৌর্য, এই মগধটাকে আমরা মৌর্য বলে, মৌর্য যুগ বা মগধ বলে জানি, কারণ ওই সময় মগধে শাসন করেছিল বেশ কয়েকটি বংশ, তার মধ্যে অন্যতম বা শ্রেষ্ঠ বংশ বলা চলে মৌর্য, এবং সেখানে আমরা বড় বড় রাজাদের নাম শুনতে পাই। তো ওই জন্যই ওই মগধটাকে মৌর্য যুগ বলা হয়। তো তার মগধ বা মৌর্য যুগে যাওয়ার আগে যে সমস্ত রাজারা বা যে সমস্ত বংশ শাসন করেছিল, তো সেগুলোই আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা দেখে নিই, চলো, হর্ষঙ্ক বংশ বা হর্যঙ্ক বংশ এটাকে আমরা বলতে পারি। যদি আমরা হিন্দিতে বা ইংরেজিতে দেখি তাহলে সেটা হর্যঙ্ক বংশ হয়। তো আজকে আমরা দেখব এই হর্ষঙ্ক বংশ। এটার সাল দেখো 444 থেকে 430 খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্ব, সেই জন্য কিন্তু সালগুলো দেখো কিন্তু কমছে। এখানকার একটা গুরুত্বপূর্ণ রাজা ছিলেন বিম্বিসার। তার রাজত্বকাল ছিল কত? 544 থেকে 492 খ্রিস্টপূর্ব, এবং তিনি হর্ষঙ্ক বংশের প্রথম রাজা। তার উপাধি কী ছিল? শ্রেণিক, এটা মনে রাখতে হবে, ভিভিআই উপাধিটা মনে রাখবো। গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক। আমরা আগের ক্লাসে আমরা দেখেছিলাম গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈনর যে জন্মকাল বা সেগুলো দেখেছিলাম, তার সাথে আমরা মিলালে দেখতে পাবে এটা প্রায় তাদের সমসাময়িক। রাজধানী ছিল কি? রাজগৃহ বা রাজগীর। এবং তিনি বৈবাহিক সূত্রে রাজ্য বিস্তারের প্রবর্তক, অর্থাৎ তিনি বিবাহর মাধ্যমে রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছিলেন। দেখো ওইগুলো, হ্যাঁ, তারপরে দেখো তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। জীবক ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক। জীবক সে যুগের একজন বিখ্যাত চিকিৎসক। তাই প্রশ্ন আসতে পারে যে বিম্বিসারের চিকিৎসকের নাম কি, তখন আমরা করে দেবো জীবক। তিনি অঙ্গ জয় করেন, একমাত্র রাজা, যার প্রথম রাজা একমাত্র যার স্থায়ী সেনাবাহিনী ছিল। স্থায়ী সেনাবাহিনী কিন্তু একটা রাজ্য জয় করার একটা অন্যতম একটা ব্যবস্থা। যদি সেনাবাহিনী স্থায়ী না থাকে তাহলে কিন্তু রাজ্য জয় করা যায় না, কিন্তু সেটা কিন্তু তিনি করেছিলেন। এরপরে চলে যাবো চার অপর একটা রাজা, তার নাম অজাতশত্রু। তার জন্ম মানে সাল যেটা, সেই সালটা হচ্ছে 492 থেকে 460 খ্রিস্টপূর্ব, অর্থাৎ তিনি এই সময়ে শাসন করেন। তার অপর নাম ছিল কুনিক। মহাবীরের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি শৈব ধর্ম গ্রহণ করেন এবং তার শাসনকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দেহত্যাগ করেন, অর্থাৎ তিনি মারা যান সেই সময়। আচ্ছা, এই সময় রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে আগের ক্লাসে আমি বলেছিলাম যে রাজার শালী পাটালি খই, সেই জিনিসটা দেখো, রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন মানে হচ্ছে, সেটা 483 খ্রিস্টপূর্বাব্দে। পিতা বিম্বিসারকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। ব্রিজি, কাশী, কৌশল জয় করেন। রাজগৃহের পাটালি গ্রামে জল দুর্গ নির্মাণ করেন। তাহলে কি করেন? একটা জল দুর্গ নির্মাণ করছেন কোথায়? রাজগৃহের পাটালি গ্রামে। এবং তিনি বিম্বিসারকে হত্যা করেন। কথিত আছে বা শোনা যায় যে অজাতশত্রু তার বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। কিভাবে? তিনি হাত পা কেটে ঘরের মধ্যে ফেলে রেখে হত্যা করেন, এবং এটা দেখে তার যে মা, সে মা কিন্তু স্ট্রোক করেন বা হার্ট অ্যাটাক করে তিনি ওই তার মানে স্বামীর যে কষ্ট ওটা দেখে তিনি কিন্তু মারা যান। এরপর আমরা দেখে নেব উদয়ভদ্র বা উদয়ন। গঙ্গা ও সৈন্যদের সঙ্গমস্থলে পাটলিপুত্র নগর স্থাপন করেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে যে পাটলিপুত্র যে নগর, পাটলিপুত্র নগরটি কে পত্তন করেন বা কে চালু করেন, তাহলে এটা হয়ে যাবে উদয়ন বা উদয়ভদ্র। এবং তারপরে তিনি পাটলিপুত্রের রাজধানীটাও কিন্তু স্থানান্তর করেন। এর পরবর্তীকালে শাসক যারা ছিলেন অনুরদ্ধ, মণ্ডল, নাগদশক। এই নাগদশক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। এটা মনে রাখতে হবে যে হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন, সেটা উত্তরটা হয়ে যাবে আমাদের নাগদশক। তারপরে আমরা চলে যাব নাগদশকের পরে, আমরা মানে হর্ষঙ্ক বংশের পরে চলে আসছে শিশুনাগ বংশ। এই শিশুনাগ বংশ কি ছিল? নাগদশকের মন্ত্রী ছিল এই শিশুনাগ। নাগদশককে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। অবন্তীকে মগধের অন্তর্ভুক্ত করেন। শতবর্ষব্যাপী মগধ অবন্তী যুদ্ধের কিন্তু অবসান হয়। তাহলে এই অবন্তীকে তিনি কি করছেন? মগধের অন্তর্ভুক্ত করছেন এবং
মগধ ও অবন্তী যুদ্ধের অবসান হয়, মানে এই অন্তর্ভুক্ত করার মাধ্যমে, এবং বৈশালীতে তিনি রাজধানী স্থানান্তরিত করছেন। সেই সময় রাজধানীটা মানে মগধের রাজধানীটা কিন্তু বিভিন্ন রাজা এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছেন, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। কে পাটলিপুত্রে করেন বা কে পাটলিপুত্র স্থাপন করেন, কার সময় বৈশালীতে যায়, কার সময় রাজগৃহে ছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব যে কালাশক বা কাকবর্ণ, বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে এবং তার সালটা এই যে বৈশালীর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে সেটা কত 483 খ্রিস্টপূর্বাব্দ, 100 বছর পরে। পাটলিপুত্রে তিনি রাজধানী স্থানান্তরিত করেন এবং শিশুনাগ বংশের শেষ রাজা, সেটা কি ছিলেন কালাশক বা কাকবর্ণ, বা কখনো কখনো এটাকে বলা হয় কাকবরিন, কাকবরিন, কাকবর্ণ বা কাকবরিনও বলা হয়। তারপর আমরা চলে যাব তারপরে স্লাইডে। নন্দ বংশ, এরা ছিল প্রথম অক্ষত্রিয় শাসক বংশ নন্দ বংশ। এর একটা উল্লেখযোগ্য রাজা যে মহাপদ্ম নন্দ, তার উপাধিগুলো মনে রাখবো: এক রাট, এক ছত্র, সর্বক্ষন্ত্রাত্মক, উগ্রসেন, দ্বিতীয় পরশুরাম, সব কটা কিন্তু ইম্পর্টেন্ট। তিনি কি কি জয় করেন দেখেন: কৌশল, কলিঙ্গ, অসমক, মিথিলা, পুরু, পাঞ্চাল প্রভৃতি। এর মধ্যে এই যে কলিঙ্গ মানে তোমরা জানো উড়িষ্যা, আর অসমক আমি বলেছিলাম আগের ক্লাসে বলেছিলাম যে অসমকটা হচ্ছে যে মহাজনপদগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত একটা মহাজনপদ, সেটার নাম হচ্ছে অসমক। কলিঙ্গ থেকে তিনি জিন মূর্তি নিয়ে আসেন। উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক, এটা মনে রাখতো, প্রথম উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক বা ঐতিহাসিক উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট বলছে, উত্তর ভারতের ঐতিহাসিক সম্রাট এটাও কিন্তু বলছে। চলো তারপরে স্লাইডে আমরা চলে যাই। ধনানন্দ, তার সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং গ্রিক নাম অ্যাগ্রামেস বা জ্যান্ড্রামেস।